তাহলে 1 ফার্লং সমান সমান হচ্ছে 220 গজ। আর 8 ফার্লং সমান সমান হচ্ছে 1 মাইল। তাহলে 1 মাইল সমান সমান কি 8 ফার্লং। আমরা বলতে পারি যে 1 মাইল সমান সমান হচ্ছে 8 ফার্লং, বা 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটি আমাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই অংশগুলো থেকে প্রশ্ন এসে থাকে। যেমন সেটি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক বা এককাবলী। এই অংশগুলো জানা আমাদের প্রত্যেকের জীবনে একান্ত প্রয়োজন। এই বিষয়গুলো যদি আমরা না জানি, আমাদের বাস্তব জীবনের পাশাপাশি বিভিন্ন অঙ্ক সমাধান করার ক্ষেত্রেও আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। তো আমরা আজকে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে নিব, আজকের ক্লাসটি করার পরে যেন এই বিষয় নিয়ে আর কারো কোনো সমস্যা না থাকে। ম্যাথ প্যালেস, জব ম্যাথ শেখার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। তা আমরা প্রথমে দেখব যে 1 ইঞ্চি সমান সমান কত। 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা 1 ইঞ্চি সমান সমান বলতে পারি 2.54 সেন্টিমিটার। আবার 12 ইঞ্চিতে হবে 1 ফুট। তাহলে 12 ইঞ্চি সমান হচ্ছে 1 ফুট। 12 ইঞ্চি সমান 1 ফুট, বা 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি। আবার 3 ফুট মিলে হবে 1 গজ। তাহলে 1 গজ সমান সমান হচ্ছে 3 ফুট, বা 3 ফুট সমান সমান 1 গজ। তাহলে আমরা যদি বলি যে 1 গজ সমান সমান কত ইঞ্চি, 1 ফুট সমান সমান হচ্ছে 12 ইঞ্চি, আর 3 ফুট সমান সমান হচ্ছে 1 গজ। তাহলে 1 গজ সমান সমান কী হবে, 3 12 36 ইঞ্চি। তার মানে আমরা বলতে পারি যে 1 গজ সমান সমান হচ্ছে 36 ইঞ্চি বা 3 ফুট। আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে 1 গজ সমান সমান হবে 0.914 মিটার। আমরা যখন গজটাকে মিটারে প্রকাশ করতেছি তখন হচ্ছে 0.9144 মিটার, প্রায় মানে এটার কাছাকাছি। তাহলে 1 গজ সমান সমান কী হচ্ছে 0.9144 মিটার প্রায়। আবার 1760 গজ সমান সমান হচ্ছে 1 মাইল। 1760 গজ সমান সমান 1 মাইল। তাহলে 1 মাইল সমান সমান হচ্ছে 1760 গজ, বা 1760 গজ সমান সমান 1 মাইল। আবার 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। আমি যদি মাইলকে কখনো কিলোমিটারে প্রকাশ করি তখন হবে 1.61 কিলোমিটার। আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে যে মাইলের চেয়ে কিলোমিটার হচ্ছে ছোট, প্রায় 1.5 কিলোমিটারের কিছু বেশি হচ্ছে 1 মাইল। 1 মাইল সমান সমান হচ্ছে 1.5 কিলোমিটারের কিছু বেশি। এখন 1 কিলোমিটার সমান সমান এটাকে যদি আমরা মাইলে প্রকাশ করি তখন হবে 0.62 মাইল। তাহলে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 0.62 মাইল, বা 0.62 মাইল সমান সমান হচ্ছে 1 কিলোমিটার। 6080 ফুট সমান সমান হচ্ছে 1 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল। তাহলে 6080 ফুট সমান সমান হচ্ছে 1 নটিক্যাল মাইল। তাহলে 6080 ফুট সমান সমান হচ্ছে 1 নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইলের হিসাব সাধারণত সমুদ্র পথে করা হয়। 1 মিটার, 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চি। তাহলে 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চি। তাহলে 39.37 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 মিটার।
বা 39.37 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 মিটারের সমান। এখানে একটি নতুন বিষয় সম্পর্কে আজকে আমরা জানব, সেটি হচ্ছে যে 220 গজ সমান সমান কি। 220 গজ সমান সমান হচ্ছে 1 ফারলং। 1 ফারলং, তাহলে 1 ফারলং সমান সমান হচ্ছে 220 গজ। আর 8 ফারলং সমান সমান হচ্ছে 1 মাইল। তাহলে 1 মাইল সমান সমান কি 8 ফারলং। আমরা বলতে পারি যে 1 মাইল সমান সমান হচ্ছে 8 ফারলং বা 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। তাহলে ক্লাসটি আমরা আরেকবার রিভিউ করে ক্লিয়ার করে নিব। আচ্ছা, 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার এবং 12 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 ফুট। আবার 3 ফুটে হবে 1 গজ। তা আমরা এখানে আবার বলতে পারি যে 1 গজ সমান সমান হচ্ছে 36 ইঞ্চি। কেন? 12 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 ফুট আর 3 ফুট সমান সমান হচ্ছে 1 গজ। তাহলে 3 ফুট সমান সমান কত ইঞ্চি? 3 বারং 36 ইঞ্চি। তাহলে 36 ইঞ্চি সমান সমান 1 গজ। আমরা বলতে পারি যে 3 ফুট সমান 1 গজ বা 36 ইঞ্চি সমান 1 গজ। এখন আবার 1 গজ সমান হচ্ছে 0.9144 মিটার। আবার 1760 গজ সমান সমান হচ্ছে 1 মাইল। 1760 গজ সমান 1 মাইল। আবার 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার। আবার 1 কিলোমিটার সমান হচ্ছে 0.62 মাইল। এখানে 6080 ফুট সমান সমান আবার 1 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল সাধারণত হিসাব করা হয় সমুদ্রপথে। 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চি। আর 220 গজ সমান সমান হচ্ছে 1 ফারলং। ফারলং বিষয়টা আমাদের কাছে অনেকের কাছেই নতুন। এই বিষয়টি সম্পর্কে আগে অনেকে আমরা জানি না যে আসলে ফারলং কি। তাহলে 220 গজ সমান সমান হচ্ছে 1 ফারলং এবং 8 ফারলং সমান সমান হচ্ছে 1 মাইল। তাহলে আমরা বলতে পারি যে 8 ফারলং সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ম্যাথ প্যালেস, জব ম্যাথ শেখার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।